খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার। সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। 7টায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি শ্রেয়া। উৎসবের আবহে ফের কৃষ্ণনগরে পরপর একাধিক দোকানে চুরি, ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ। ফের নদিয়ার কৃষ্ণনগরে রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত রোড স্টেশন এলাকার পার্শ্ববর্তী বাজারে। সূত্রের খবর, পরপর 7 থেকে 8টি দোকানে টিন কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। মূলত এই দোকানগুলি টিন কেটে দোকানের ভেতরে থাকা নগদ অর্থসহ বেশ কিছু সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে চোরের দল, এমনই অভিযোগ ব্যবসায়ীদের। এলাকায় সিভিক থাকা সত্ত্বেও কিভাবে এই চুরির ঘটনা ঘটলো তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে ব্যবসায়ীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে কৃষ্ণনগরের এমন গুরুত্বপূর্ণ এলাকায় এমন চুরির ঘটনায় ব্যবসায়ী থেকে স্থানীয় সকলেই যথেষ্ট আতঙ্কিত। বলতে কালকে রাতেবেলা আনুমানিক 2-3টে হবে 7-8টা দোকানে পরপর চুরি হয়েছে। কারো টিন কেটে ঢুকেছে, কারো গ্রিল কেটে ঢুকেছে, পরপর 7-8টা দোকান ঢুকেছে, কেটেছে। এরা মূলত টাকা পয়সাটা বেশি নিচ্ছে। হ্যাঁ, যার যাদের হচ্ছে টাকা পয়সাটা বেশি নিচ্ছে। টাকা পয়সা হচ্ছে ট্রেন কাটছে, যেটা অনেক কজন আছে, 1-2 না, গ্রুপে 7-8 জন আছে, কারণ এটা একজনের পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, 7-8 জন আছে। আমার দোকানের এক হাত পাশেই সিভিক থাকে, সারা পাহারা দেয়, সকাল থেকে রাত পর্যন্ত পাহারা দেয়। ওরা থাকতে যদি এই ঘটনা ঘটে, মানুষের নিরাপত্তা পায় না, তাহলে নিচের দোকানগুলো ওরা কী নিরাপত্তা হবে? আমার একটা দোকান পাশে সিভিক থাকে সারাদিন, ওরাই নিরাপত্তা পাচ্ছে না। আমরা চাচ্ছি এরকম সমাধান করতে, যে প্রকৃত দোষী খারাপ খুঁজে বের করতে, যাতে এরকম ঘটনা না ঘটে কারোর সঙ্গে। নদিয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। বারাসাতের মাটিতে কালী পুজো দেখতে এলেন ব্রিটিশ ডেপুটি হাই কমিশন। এবার এয়ারপোর্ট থেকে ফিরেই বারাসাতের এক পরিচিত বাড়িতে ব্রেকফাস্ট সেরে হঠাৎ চলে এলেন বারাসাতের কেএনসি রেজিমেন্টের পুজো মণ্ডপে। সাথে থাকা বাঙালি আত্মীয় মণ্ডপ সজ্জা থেকে মাতৃ প্রতিমা সম্পর্কে বিবরণ করলেন তাকে। সব মিলিয়ে মিশিয়ে কেএনসি রেজিমেন্টের মণ্ডপ ও প্রতিমা দেখে আপ্লুত ব্রিটিশ হাই কমিশন। I was visiting some friends in Barasat and they told me about this pandal being the oldest large pandal in the area and being the eve of Kali Puja. I thought it would be very nice to come with them and have a brief visit. During Durga Puja I visited 58 pandals around the Kolkata and surrounding cities, and so this is probably the only Kali and definitely the first Kali pandal that I've been. But I think, you know, it's a very nice experience, very impressive. I can imagine tonight it will be amazing here, and I'm sorry only that I have other commitments, because being here at night would be 100 times better. But here I am now, and very happy to have the chance, and I'm thankful to my friend here, Bilkis, and her husband, Tamay, for inviting me and showing me some of the true Bengali culture. Dr. Andrew Fleming is Deputy High Commissioner. উনি আমার রাখি ভাই হন, আমরা কাজ করি সাথে, মানে আমাদের একটা সম্পর্ক আছে। তো উনি আজকে ফিরেছিলেন, তো উনি এয়ারপোর্টে ছিলেন, তো বললেন তোমার সাথে দেখা করতে আসছি। সো হি জাস্ট কেম ফর আ ফ্রেন্ডলি ভিজিট।
সো উই হ্যাড ব্রেকফাস্ট অ্যান্ড অল দ্যাট। সো যখন উনি এসছেন এখানে তো বললাম চলুন, বারাসাত ইজ ফেমাস ফর কালী পূজা। উনি আগের বছরও আমার বাড়ি এসেছিলেন, কিন্তু আগের বছর একটু লেট হয়ে গেছিলো বলে আমরা প্যান্ডেলের আগের বছরও প্ল্যান ছিল। উনি আর্ট কালচারকে খুব প্রমোট করেন, খুব ভালোবাসেন, তো অ্যান্ড ডেফিনেটলি একটা সাথে কেউ থাকলে ওনার ভালো লাগে। সো উনি এখন বেরিয়ে যাচ্ছিলেন, চলুন একটা দেখে আসি। তো মাই হাজব্যান্ড বিং লোকাল ফ্রম হিয়ার, উনি জানেন যে কেএনসিটা নাকি একটা অন্য রকমের আছে, পুরনো আছে, ভালো আছে। তো উই থট ওকে কাম, উইল গো অ্যান্ড হ্যাভ আ ভিজিট। নবদ্বীপে আসন্ন রাস উৎসব 2025 উপলক্ষে আয়োজিত হলো সমন্বয় সভা। অনুষ্ঠিত হবে রাস উৎসব 2025। আর এই রাস উৎসবকে সর্বাঙ্গীন সুষ্ঠুভাবে করার লক্ষ্যে নবদ্বীপ কেন্দ্রীয় রাস উৎসব কমিটির উদ্যোগে শহরের বুড়ো শিবতলা রোড এলাকায় নবদ্বীপ হিন্দু স্কুলের অডিটোরিয়াম হলে আয়োজন করা হয় বার্ষিক সাধারণ সভা ও রাস সম্মাননা প্রদান অনুষ্ঠান। উপস্থিত ছিলেন নবদ্বীপ কেন্দ্রীয় রাস উৎসব কমিটির সভাপতি তথা নবদ্বীপের পৌর প্রধান বিমান কৃষ্ণ সাহা, বিধায়ক সহ কমিটির সকল সদস্য, জেলা পুলিশ প্রশাসনের আধিকারিক, নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক। সেখানে একাধারে যেমন কমিটির তরফে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়, পাশাপাশি পুলিশ প্রশাসনের তরফেও সকল রাস পুজো কমিটির উদ্দেশ্যেও বেশ কিছু বার্তা দেওয়া হয়। সহযোগিতায়, সকলের আশীর্বাদে 2021 সালে নবদ্বীপ কেন্দ্রীয় রাস উৎসব কমিটির সম্পাদকের দায়িত্ব পালন করেছি। কোনোটা ঠিক করেছি, কোনোটা ভুল করেছি, কিছু সিদ্ধান্ত নিয়েছি হয়তো সঠিক, কিছু সিদ্ধান্ত নিয়েছে হয়তো বেঠিক, কিছু তুলে দিচ্ছেন আমাদের ডিভিশনাল ম্যানেজার, নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক। আর কেন্দ্রীয় রাস উৎসব কমিটির যে কনস্টিটিউশন, যে সংবিধান, আমিও একমত যে রাস্তা বাড়াতে গেলে রাজবাড়ির উপর একটা চাপ পড়ে। সাধারণ সভায় প্রথমেই কেন্দ্রীয় রাস উৎসব কমিটি সম্পাদক তথা আজকের এই সভার সঞ্চালক সুব্রত মহাশয় বিস্তারিতভাবে আপনাদের কাছে তুলে ধরেছেন কি কি বিষয়ের উপরে আজকে বার্ষিক সাধারণ সভা কেন্দ্রীয় রাস উৎসব কমিটি। প্রত্যেকবারই আপনারা সুষ্ঠুভাবে পালন করেন। এবার আমরা আরো আরো ভালোভাবে আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের সহযোগিতায় শহরবাসীকে আরেকটু ভালো, আরো পরিমার্জিত, সংশোধিত রাস উৎসব পালন করার আহ্বান জানাচ্ছি। নদিয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। মাত্র 10 ইঞ্চির কালী প্রতিমা বানিয়ে তাক লাগিয়ে দিলেন বাতাবাড়ির এক সাধারণ কলেজ পড়ুয়া। বাতাবাড়ির এক সাধারণ কলেজ পড়ুয়া মেয়ে, কিন্তু তার হাতের ছোঁয়ায় যেন লুকিয়ে আছে এক অনন্য প্রতিভা। মাত্র 10 ইঞ্চির এক কালী প্রতিমা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে বাতাবাড়ির মেঘা সরকার। মেঘা এবারই প্রথম মাটি ও খড় দিয়ে নিজ হাতে প্রতিমা গড়েছে। কারো কাছে শেখেনি, নেই কোনো প্রশিক্ষণ, শুধু আগ্রহ আর ভালোবাসা থেকেই সৃষ্টি তার এই অনন্য কাজ। চালসার মঙ্গলবাড়ি বাজারের বিমল প্রতিমা কারখানায় মাঝে মাঝে গিয়ে প্রতিমা গড়ার কৌশল দেখেছিল সে। সেই দেখা থেকে অনুপ্রেরণা নিয়ে এবার বাড়িতেই তৈরি করেছে নিজের হাতে কালী প্রতিমা। মাত্র 1 সপ্তাহের পরিশ্রমে তৈরি হয়েছে এই 10 ইঞ্চির প্রতিমা। এখন চলছে সাজসজ্জার শেষ মুহূর্তের কাজ। এবারের কালী পুজোয় এই ছোট্ট প্রতিমাকেই বাড়িতে পুজো করা হবে বলে জানিয়েছে পরিবার। মেঘা হলো বাতাবাড়ির দিঘিপাড়ের বাসিন্দা। বাবা ভূপতি সরকার ও মা সিমি সরকারের বড় মেয়ে সে। বর্তমানে সে মাল পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়ের 2য় বর্ষের ছাত্রী। ছোট থেকেই মেঘার নেশা ছিল অঙ্কন ও শিল্পকর্মে, তবে মাটির প্রতিমা তৈরি এবার প্রথম অভিজ্ঞতা। কথায় কথায় মেঘা জানান, 10 ইঞ্চি এবার প্রথমে পোয়াল দিয়ে যেভাবে তৈরি করা হয় কাঠামো, তারপরে মাটি,
কালার। যে চালছায় মঙ্গলবাড়ি ওখানে আমি গেছিলাম, ওখানে দেখেছি, ওখানেও ড্রয়িং করেছি, চোখ ঠাকুরের এসব করতে করতে শিখেছি। আমি ড্রয়িং করি শখের জন্যই, ভালো লাগে তাই। খাদিমুল ইসলামের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। ভারতীয় জনতা পার্টি পানিহাটির পক্ষ থেকে আগরপাড়া তেঁতুলতলা থেকে উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা বিধ্বস্ত এলাকাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব মানুষদের কাছে ত্রাণ পাঠানো হলো। উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার। ভারতীয় জনতা পার্টি পানিহাটির পক্ষ থেকে আগরপাড়া তেঁতুলতলা থেকে উত্তরবঙ্গে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবার জন্য বিভিন্ন খাদ্য সামগ্রী, বস্ত্র, ওষুধ পাঠানো হলো। এই উত্তরবঙ্গে 4টি জেলায় আর 25,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের মাথার চাল চলে গেছে, ঘরবাড়ি চলে গেছে, জামা কাপড়, শিক্ষা সামগ্রী সব নষ্ট হয়ে গেছে। সেই মানুষগুলোর পাশে দাঁড়াতেই পানিহাটি আগরপাড়ার বিজেপি কর্মীদের উদ্যোগে আজ সেই জিনিসপত্র পাঠানো হয়। উত্তরবঙ্গে তার শুভ সূচনা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পতাকা নেড়ে সেই মাল ভর্তি লটের সূচনা করে। भारत माता की বলরাম বসুর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা, আদি নৃসিংহ সুইটস। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. ফিরে এলাম বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। 41তম বর্ষে ব্যারাকপুর চিড়িয়ামোড় পাইপ রোডে ভাই ভাই সংঘের পুজো এবার অভিনবত্বের ছোঁয়া। মা উমার আরাধনা শেষ, এখন বাংলা মেতে উঠেছে শক্তির আরাধনায়। চারিদিকে শুরু হয়েছে আলোর উৎসব। চিড়িয়ামোড় পাইপপাড়া ভাই ভাই সংঘ এবছর 41তম বর্ষে পদার্পণ করলো। সেই 41তম বর্ষে অভিনবত্বের ছোঁয়াতে সেজে উঠেছে মণ্ডপ। নিখুঁত কাজে সেজে উঠেছে মণ্ডপ সজ্জা থেকে শুরু করে মায়ের মূর্তিও। সব মিলিয়ে প্রতিযোগিতার দৌড় নয়, আন্তরিকতার সাথে শক্তির আরাধনায় ব্রতী হয়েছে ভাই ভাই সংঘ। এই বছরের থিম আছে জল তরঙ্গ পুরে। আর আমাদের বলবো কি ব্যারাকপুরবাসীকে কি একবার অন্তত প্যান্ডেলটাকে দর্শন করুন, মাটির প্রতিমাকে দর্শন করুন। কল্পনা আমাদেরও 365 দিনের আগেই হয়ে যায়, কেন কি আমরা এই 10-12 জনই মানে মেম্বার আছি, মানে দাদা ভাইরা আছি, যে এই মণ্ডপ আর মাতৃ প্রতিমাকে মানে আমরা তুলে ধরি। এটা 365 দিনের মতন হয়ে যায়। আর ব্যারাকপুর চিড়িয়ামোড় পাইপ রোডের বাসীদের অনেক সাহায্য থাকে আমাদের উপরে। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।
ভাসিয়ে স্বপ্নের তরি আমরা মায়ের আরাধনা করি। সুকচর জনকল্যাণ পরিষদ এবছর 56তম বর্ষে পদার্পণ করল তাদের শ্যামা পূজা। চলতি বছরে তাদের মণ্ডপ সজ্জায় ফুটে উঠেছে স্বপ্নের তরি। অভিনবত্বের ছোঁয়ায় আলোকসজ্জা রূপে সেজে উঠেছে এই মণ্ডপ। বাঙালির 12 মাসে 13 পার্বণ। দুর্গাপুজো শেষ হতে না হতেই বাঙালি আবারও মেতে উঠেছে শক্তির আরাধনায়, আলোর উৎসবে। সামনে কালী পুজো আর তার আগেই সুকচর জনকল্যাণ পরিষদ তারা এবছরে তাদের যে থিম, সেই থিম হচ্ছে স্বপ্নের তরি। এই মুহূর্তে রয়েছে আমাদের সাথে এখানকার যারা এই ক্লাবের যারা কর্মকর্তা আছেন, তাদের সাথে শুনে নেব এবছর তারা কিভাবে এই পুরো পুজোটাকে অর্গানাইজ করেছে। প্রত্যেক বছরই তো পুজো করা হয়, এবছরও কিভাবে তৈরি হচ্ছে প্যান্ডেল? এবছর যে সামনে যে আমাদের যে আপনি মানে সব জায়গায় দেখছেন যে উত্তরবঙ্গ সব জায়গায় ভাসিয়ে দিয়েছে, সেটা থিমটাই আমরা নৌকোর মাধ্যমে মাকে আমরা সেটা লোকের সামনে তুলে ধরার জন্যই আমরা এই থিমটা এবছর করেছি, স্বপ্নের তরি। আমরা প্রতিদিনই, আজকে না বিগত দুর্গাপূজার 1 মাস আগে থেকে আমরা আগে থেকেই প্ল্যান নিই যে কিভাবে কি করব না করব, ঠিক আছে। তারপরে আমাদের ঠাকুর আগে থেকেই সবকিছু হয়। আমাদের পাড়া ছোট ছোট যারা বাচ্চা আছে, এমনকি প্রত্যেক সদস্য আমাদের প্রচুরভাবে হেল্প করে। তাছাড়া আপনারা যারা প্রেসের মিডিয়ার লোক আছেন, তারাও সম্পূর্ণভাবে আমাদের সহযোগিতা করেন। না, সামাজিক কর্মকাণ্ড আমরা গত বছর থেকে একটা প্ল্যান নিয়েছিলাম যে এইভাবে নতুন কিছুভাবে আমরা উদ্যোগ নেব। সেই জন্য কিছু অসহায় গরিব মানুষকে আমরা এবছর কম্বল আর কিছু বাচ্চাদের যারা অসহায় বাচ্চা তাদের কিছু স্কুল ব্যাগ দেওয়ার আমরা পরিকল্পনা মানে জনকল্যাণ পরিষদের তরফ থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। একদমই, অর্থাৎ বন্যা দুর্গত যে মানুষ, যে ভয়ানক দৃশ্য উত্তরবঙ্গের মানুষ দেখেছে, সেই দৃশ্যকে মাথায় রেখে এই যে স্বপ্নের তরি, সেই স্বপ্নের তরির মাধ্যম দিয়েই আরো কিছু সামাজিক মানুষের সামনে পাশে দাঁড়ানোর চেষ্টা করছে জনকল্যাণ পরিষদ তাদের এই শক্তি আরাধনার মধ্যে দিয়ে। সুকচর থেকে কৃষ্ণ পালিত, নিউজ বঙ্গ টাইম। কালী পুজোর আবহে বীরভূমের বক্রেশ্বর ধামে অগণিত ভক্তদের ভিড়। পশ্চিমবঙ্গের বক্রেশ্বর শক্তিপীঠ বীরভূম জেলার পাফোরা নদীর তীরে অবস্থিত। এটি সিউড়ি শহরে রয়েছে। মন্দিরের স্থাপত্য রেক দেউল রীতির। মন্দির কমপ্লেক্সের অভ্যন্তরে মহিষমর্দিনী ও বক্রেশ্বর মন্দির। প্রাক্তন প্রাচীন দেবীর প্রাচীন চিত্রকর্মগুলি ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ দ্বারা সুরক্ষিত। যেমন পর্যটন কেন্দ্র, তেমনই রয়েছে সতীপীঠের এক তীর্থস্থান যা বক্রেশ্বর ধামে, যেখানে অগণিত ভক্তদের সমাগম লেগেই থাকে। প্রতিটি সময়ে পুণ্যার্থীরা বাবা ভোলানাথের কাছে পুজো দেন। এখানে পুণ্যার্থীদের ঢল থাকে চোখে পড়ার মতো। আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই বাঙালি আবারও মেতে উঠবে বাঙালির পুজো কালী পুজোয়। আর তার আগের মুহূর্তে অর্থাৎ আজ সাজো সাজো রবে সেজে উঠেছে গোটা বঙ্গ। পাশাপাশি মেতে উঠেছে বীরভূমের বক্রেশ্বর ধামও। ইতিমধ্যেই সেখানে দেখা গিয়েছে অগণিত পুণ্যার্থীদের ভিড়, আর সেই চিত্রই তুলে ধরেছি আমরা। দেখুন, এটা তো বক্রেশ্বর শিবক্ষেত্র, দেবী মহিষমর্দিনী 51 পীঠের পীঠস্থান, এটা সকলেই জানে। কিন্তু বিশেষ করে এই শিবগঙ্গা, যেটা আমাদের পাপহানি গঙ্গা, এটা কিন্তু আমাদের বীরভূম জেলার মানুষ, বিশেষ করে ধরুন বীরভূম জেলা তো শুধু বলবো না, মুর্শিদাবাদ থেকে শুরু করে বেশ কিছুটা অংশ বীরভূম জেলার রয়েছে, যারা কিন্তু এই বক্রেশ্বরের পাপহানি গঙ্গা, যেটা স্নানের ঘাট, এটাকেই গঙ্গা বলে জানে। তো সেই গঙ্গা স্নান করার জন্য যেহেতু কালকে মায়ের পুজো, আমরা দুর্গা রূপে মায়ের পুজো করেছি, এবারে মহাকালী রূপে সেই দুর্গারই দশম মহাবিদ্যার রূপ কালী রূপে মা আবার আবির্ভূতা হচ্ছেন। তাই মায়ের পুজোর বারের দিনে সমস্ত মানুষরাই এই পাপহানি গঙ্গাকে গঙ্গা সম ভেবে এখানে স্নান করতে আসে। বীরভূম থেকে সংকল্পদের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।
এসআইআর নিয়ে তরজা, শ্রীরামপুরের সভা থেকে শাসক দলকে এক হাত নিলেন সুকান্ত মজুমদার। এসআইআর নিয়ে তরজা, শ্রীরামপুরে আয় তারপর কি করে ঘরে ফিরিস দেখব। সুকান্ত মজুমদারকে খোলা চ্যালেঞ্জ ছুড়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর আজ কল্যাণের সাংসদ এলাকা শ্রীরামপুরে সভা করলেন সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এদিন বলেন, মাইক মিছিল করে এলাম, কল্যাণের দেখা পেলাম না। কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা জোকার, ওর কথায় বিশেষ পাত্তা দেওয়ার দরকার নেই। কল্যাণদা আমাকে তুই তুকারি করেছেন, কিন্তু আমি কল্যাণদাই বলবো। আমাদের শিষ্টাচার বলে কাউকে ব্যক্তিগত আক্রমণ না করতে, কিন্তু আমরা যদি মুখ খুলি তাহলে টিকতে পারবেন না। শ্রীরামপুরের কলেজে কে ঝুম্পানা টুম্পা মালিশ করে চাকরি পেয়েছেন, হাতে কাগজ নিয়ে দেখিয়ে বলেন সুকান্ত। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন ওনার বয়স হয়েছে, ওনার অবসরের সময় হয়ে এসেছে, তাই এসব বলে বেঁচে থাকতে চাইছেন। তৃণমূলের উদ্দেশ্য হলো একটাই, সংখ্যালঘু মানুষদেরকে বিভ্রান্ত করে রাস্তায় নামানো। এসআইআর নিয়ে প্রতিরোধ হলে সিআইএসএফ গুলি চালাতে পারে। তৃণমূল চাইছে একটা লাশ যেটা নিয়ে রাজনীতি করতে পারবে। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবেই, অনুব্রত বা কল্যাণ কেউ বাঁচতে পারবে না। খেলতে ডাকলে আমরা খেলতে যাই, আমি খেলতে খুব ভালোবাসি। ছোটবেলায় ফুটবল খেলেছি, ক্রিকেট খেলেছি, কাবাডি খেলেছি, প্রতিদিন টিফিনে কাবাডি খেলবো। কল্যাণদা কি খেলতে চাই খেলবো, আমরা অসুবিধা নেই। 700-800 মিটার বাইকে এসেছি বা 1 কিলোমিটার প্রায়। এই জন্য কল্যাণদা তো পরে একটা অ্যালিবাই দেবে, বারবার একটা করে অজুহাত করছে। হয়তো বলবে গাড়ির ভিতরে ছিল তাই কিছু করিনি, তো গাড়ির বাইরেও বেরিয়ে দেখলাম আবহাওয়াটা কেমন, চারিদিকেরও আবহাওয়া দেখতে হয়। আমি দেখলাম আবহাওয়াতে কল্যাণ নেই, অকল্যাণ হয়ে গেছে। কংগ্রেস খারাপ ছেলে নিয়ে রাজনীতি করতে চায়, আমরা ভালো ছেলেরাও ফুটবল খেলতে জানি, ভালো ছেলেরাও খারাপ হবো আগামী দিনে যদি প্রয়োজন হয়। যদি ফিরতে না পারি, আমি তো আগেই বলেছি, দেখুন আমাদের তো দেশের জন্য প্রাণ দেওয়ার সৌভাগ্য হয়নি। যদি আমাদের মেরে দেয়, দেশের জন্য না হোক, কমসে কম বাংলাকে বাঁচানোর জন্য মরবো, অসুবিধা কি আছে? আমরা বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানাতে দেব না, তার জন্য যদি প্রাণ দিতে হয়, রক্ত দিতে হয়, দেবো, লড়াই করবো। এসআইআর করছে নির্বাচন কমিশন, বিজেপি করছে না। সুকান্ত আরো বলেন, আমরা ভালো খেলতে পারি, ভালো খেলোয়াড় আছে আমাদের ঝান্ডায় ডান্ডা আছে। বিজেপি কর্মীদের বলবো প্রয়োজনে খেলবেন, পুলিশ কোর্ট সুকান্ত মজুমদার বুঝে নেবে। সিএ এর মাধ্যমে যারা আমাদের শরণার্থী আছে, অর্থাৎ বাংলাদেশ থেকে আসা 2002 থেকে 2014 সালের মধ্যে যারা শরণার্থী যারা এসেছেন, বাংলাদেশের নাগরিক এসেছেন, তাদের সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেয়া এবং তার সাথে ভোটার লিস্টে নাম রাখা, এটাই উদ্দেশ্য। যে রাজনীতিতে বিশ্বাস করি, কল্যাণবাবু বলেছে এখানে ঢুকলে মারবো, গুলি চালাবো, আমি উল্টো বলছি। আপনি বালুরঘাট আসুন, বালুরঘাট নাটকের শহর, নাটক দেখুন। বালুরঘাটের রাস্তায় সুকান্ত মজুমদারকে, পানের দোকানদারকে জিজ্ঞেস করুন, রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করুন, আর সব শেষে সন্ধ্যায় আমার বাড়িতে এসে 1 কাপ চা খেয়ে। হুগলি থেকে সৌরভ ঘোষের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটার বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম, খবর যেখানে আমরা সেখানে। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা, আদি নৃসিংহ সুইটস। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.